আমি কমান্ডো দিহান। আমাকে ঘায়েল করা এত সহজ না। তোদের একটু ধামাকা দেখাই দিই। তোরা একটু উপরের দিকে তাকা। ওই তো বস হেলিকপ্টার এসে এই শুন, কিন্তু খুবই ভয়ঙ্কর। ও যে কোনো সময় জেনে যেতে পারে যে আমরা ওকে অ্যাটাক করার জন্য এসেছি। তুই খুব সাবধানে কাজগুলো করবি, বুঝতে পেরেছিস? যা, তুই ওদিক দিয়ে যা। এখন এখন তুই কি করবি? হ্যাঁ, তুই তো এখন অ্যারেস্ট। আমি কমান্ডো দিহান। আমাকে ঘায়েল করা এত সহজ না। তোদের একটু ধামাকা দেখাই দিই। তোরা একটু উপরের দিকে তাকা। সম্রাট, পালা। আমাদের কিছু করো না। ধ্যান, আমরা হার মেনেছি। আমাদের তুই মাফ করে দে। ওটো তোরা ও। আসলে আমি জানতাম যে তোরা আমার সাথে পারবি না, কারণ ওই দুইটা আমার সবসময় দেখাশোনা করে। আর তোরা যত যাই করস না কেন, এই ধ্যানটা হারানো এত সহজ না। আর দেখ দাঁড়া, এই দেখ, এই হলো আমার দুই সঙ্গী, ঠিক আছে? আর ওরাই আমারে সবসময় দেখাশোনা করে। দিহান, আমার না একটা জিনিস মোটেও ভালো লাগে না। আমরা তোকে যতবারই হারাতে চাই, তুই কোনো না কোনো ভাবে জিতে যাস। এটা তো তোরা পারবি না। দেখ, আমার মনে হয় তোর মা বাবার তোকে নিয়ে অনেক গর্ব, তাই না? গর্ব, কিন্তু তুই তো একটা কাজ করলি, আমার মার কথা মনে করিয়ে দিলি। আমার না এমনিতেই মার কথা অনেক মনে পড়ছে। আমার মনে হচ্ছে আমি যদি একটু বাড়িতে যেয়ে ঘুরে আসতে পারতাম। তাই নাকি? তাহলে ছুটি কাটাই, চল আমরা তোর বাড়িতে যাই। তোরাও যাবি? হ্যাঁ, যাবো। ভাইয়া, আমিও যাবো। আচ্ছা ঠিক আছে, তোরা যেহেতু যাবি তাহলে আমি তোদের নিয়ে যাবো। আজকে যাবো, চল। আচ্ছা ঠিক আছে, চল। দাঁড়া, ঠিক আছে, চল আমার সাথে। চল।
তোদের জন্য বস দুবাই থেকে এখানে আসছে। এই তোরা কি করলি? হ্যাঁ, তোরা একটাও না মানুষের বাচ্চা না। মিম চুপ করো। এই তোমাদের ব্যবসার অবস্থা কি? কমন্ডো দিহান আমাকে সব শেষ করে দিছে। ওর জন্য আমরা কোনো ব্যবসা করতে পারতাছি না। হ্যাঁ কমন্ন দেহার আমি তবে সাথে 7 দিন থাকবো। এই বাংলার মাটিতে কবর দিয়ে তাও আমি দুবাই চলে যাব। কমন্ড দেহান ও আমারে চিনে না, আমি কি এবার চিনতে পারবে? বস সমানের দেন খুব ভয়ঙ্কর, ওর চোখের পলকে আসে। আমরা অনেক চেষ্টা করছি, কিছু করতে পারি না। খবর আমার 10 লক্ষ এই আবার চালান আটকে দিছে। এইভাবে তো ব্যবসা করি না, উঠে যাবো। শোন, এই বন্দুকের গুলিতে যখন কাজ না করে বুঝছস, তখন বুদ্ধি দিয়ে কাজ করতে হয়। এক্ষুনি ওই দুলার আসাইডের খবর দে। গরুর মাংস, খাসির মাংস, তারপরে বড় একটা কাতল মাছ, রুই মাছ, ইলিশ মাছ, চিংড়ি মাছ আনতে কোনো ভুল করবে না, এই। ঠিক আছে? কি ব্যাপার, তুমি তো খালি মাছ মাংসের লিস্ট এত বড় বানাই দিলা, হঠাৎ করে এত লিস্ট কিসে? তোমার কোনো মেহমান আসবো নাকি? আরে আমার মেহমান নাই, এই বাড়ির যে বড় কর্তা, হ্যাঁ মানে আমার পোলা দিহান, ও ফোন করছিল আই বয়সে। তাই নাকি? দিহান আসবো? আমরা না মানুষের কাছে শুনি দিহান নাকি দেশের মানুষের মুখ উজ্জ্বল করতেছে। কই, আমগর তো উজ্জ্বলের কোনো কিছুই দেখলাম না। আরে আমাদের উজ্জ্বল হয় কি, দেশের ভবিষ্যৎটা আমাদের ভবিষ্যৎ। দেশের মানুষের মঙ্গল করলে তো আমাদের শোনা হবে, আমাদের প্রশংসা হবে যে আমাদের ছেলে এত বড় দায়িত্ব পালন করতেছে। তুমি দেরি করো না তো, যা যা কইছি তাই তো করবা। আবার পাড়াতেও যে বাজারে যাওয়ার সময় তোমার নতুন ভাবির সাথে তোমার আড্ডা মিলে না। আরে হ্যাঁ, ওই আমার ভাবি, একটু সময় দিলে বা কি আছে? ভাবে কে? ভাইজান আমি। কি রে রাসেল, চট্টগ্রাম থেকে তুই আমার এখানে বেড়াতে আসছ নাকি? আপনাকে দেখ পারাইলাম। এটা কে? কে, তুমি চিনো না আমার চাচাতো ভাই রাসেল? ও অনেক বড় হয়ে গেছে। ভাই দিয়ান বাসায় আছে। দিহান কেন হঠাৎ করে দিহানের কথা জিজ্ঞাসা? দিহান তো বাড়িতে থাকে না। ওরা দেখার খুব ইচ্ছা হইলো। ও দেহার খুব ইচ্ছা হয়েছে, সমস্যা নাই। বাড়িতে যখন আইসো ভাই থাকো, খাওয়া দাওয়া করো, দিহানের আসার কথা আইবো। ও তার মানে এখন বাসায় নাই। না না কি রে রাসেল, অস্ত্র হাতে এরা কারা? আমরা তোমার শ্বশুর বাড়ির লোক, তোমারে আর তোমার বউরে নিতে আইছি। এই কথা না বাড়ায় খালি নিয়ে চল। এই রাসেল, তুই না আমার ভাই, তুই এরকম বেবেন করতে পারলি? টাকার কাছে ভাইয়ের কোনো বেল নাই। ওই নে চল। কি করতেছো তোমরা? ছাড়ো ছেড়ে দাও, এখন ছেড়ে দাও বলতেছি। ছাড়ো ছাড়ো ছেড়ে দাও, ছেড়ে দাও বলতেছি। রাসেল, তুই কিন্তু কাজটা ভালো করলি না রাসেল। মা, মা, শোন, আমার মা যদি আমাকে দেখে না তাহলে অনেক খুশি হবে। আমার মা তো জানেই না যে আমি অস্ত্র নিয়ে এসেছি। যাই হোক, মা, ও মা, তুমি কই গেলে? দেখে যাও। কি ব্যাপার? দেখে যাও কে এসেছে। কি ব্যাপার? মা কোথায় গেল? বাবা, বাবা, মা। কি ব্যাপার দিহান, আঙ্কেল আন্টি কোথায়? কি জানি, আমি দেখে কিছুই বুঝতে পারছি না। আমি তো জানি না কিছু। হ্যালো, হ্যালো, কে? শোন, তুই তো অনেক বাহাদুরি দেখাইছস। তোর বাপ মায়ের যদি বাঁচাইতে চাস, শাহিনের স্পটে তুই চলে আয়। তোর বাপ মায়ের বাইন্দা রাখছি, আর যদি না আসোস তোর বাপ মায়ের এখনই বাইরে আলাই দেবো। কি? আমার বাবা মাকে ধরে নিয়ে গিয়েছে? না না, এটা হতে পারে না। এখন আমি কি করি? স্নেহা, আমার বাবা মাকে ওই কে যেন ধরে নিয়ে গিয়েছে। আমাকে একটা লোকেশন দিয়েছে, ওখানে যেতে বললো। নাহলে নাকি আমার মা বাবাকে মেরে ফেলবে। তাহলে চল, দেরি করছিস কেন? হ্যাঁ, তাড়াতাড়ি চল। চল। আমাকে ছাইরা দিয়ে কইছি, আমাকে না ছাইরা দিলে আমার পোলা হচ্ছে কমান্ডো, আইসা তোর একবার শেষ করে দিব, মনে রাখিস। সেই সুযোগটা পাবি না। সিসি ক্যামেরার আগে দিছি, তোর পোলায় ঢুকলি শেষ করে ফেলবো। বলেন চল আমার সাথে। চলেন বস। এখন আমাকে
কি হলো ওরা কি রকম সেই বকো ওরা যদি আমার পোলার কোনো ক্ষতি করে ফেলায় না করতে পারবো না, আমাকে আল্লাহ আছে, আল্লাহ ঠিক মতোই আমার পোলারে পাঠিয়ে দিবে এখানে। রাখ, তোর পোলা আইলেও এখান থেকে জান রেখে যেতে পারবো না। দেখ দেখ দেখ, ওই যে শত্রু বংশ ঢুকতেছে দেখ দেখ, চল আমার সাথে চল। ওই খেয়া এই সামান্য শিয়াল হইয়া সিংহর যারা তারা ইউজ করছো, হাই বেটাও এই যে কমন্ড দিহান, এই যে তোর বাপ মারে সযত্নে বান্ধা যাচ্ছিস, আমার ব্যবসার যা ক্ষতি করছো এই ক্ষতি প্রমাণ দিয়া তোর বাপ মারে সারাই নিয়ে যাবি, তা নয় তবে শেষ করে দিব। আমার পোলা কোনো ক্ষতি করেন না, আমাকে মেরে ফেলান, আমার পোলারে সাইরে দেন আপনারা। এখন কি হবে? দেখো আমার বাবা আমার কোনো ক্ষতি করে না, তোমরা যা চাও আমরা তাই করবো। এই অগোবিন্দ ভাড়া এই কিছু করবো নেই, আমার হেলিকপ্টার আসবো, হেলিকপ্টারকে নিয়ে আমি দেশ চলে যাবো। আরে কি করতেছেন? আমার পোলারে সাইরে দাও, আমার পোলারে কিছু করে না। আমাদের ছেড়ে দেন। আমার ছেলেকে সাইরে দাও তোমরা। হ্যাঁ বসাইলে ছেড়ে দিবেন এটাই ব্যবস্থা করছি, আমার হেলিকপ্টার এসে পড়ছে, এখন তোমার গাড়ি নিয়ে চলে যাবো না, বুঝো না? হ্যাঁ এই থাকো, তুই থাক, এই তুই চল আমার সাথে, গাড়ি চলো। তিয়া, এখন কি হবে? আমাদের তো হাত বাঁধা। আরে তুই কোনো চিন্তা করিস না, আমার কাছে বুদ্ধি আছে, চুপচাপ থাক। কি রে দিহা, তুই কি করবি? কিছু তো বলতেছিস না। আরে থাম, তুই চিন্তা করিস না, তুই যা হেলিকপ্টার আছে ওগুলো দিয়েই আমি কাজ চালাই নিব, দেখ। কিন্তু তুই কন্ট্রোল করবি কিভাবে? আরে আমার কাছে পিছে একটা ঘড়ি আছে, আর ওই ঘড়ি দিয়েই ওই দুইটা হেলিকপ্টার কন্ট্রোল করা যায়, তুই চিন্তা করিস না। ওই দেখ, ওই তো বস হেলিকপ্টার এসে। বস, হেলিকপ্টার শব্দ না? হাতে তো শুনে যান। কই তো বস? বাসে যাই,
বিহান কেমনে কি হলো কিছু তো বুঝতেছি না। আরে মা তুমি এসে বুঝবা না খুব না